হ্যাঁ, সেদিন ছিল 30 ডিসেম্বর। কদিন ধরে নর্থ বেঙ্গলে এত পরিমাণে ঠান্ডা পড়ছে, বাইরে বেরোনোর কথা শুনলে রীতিমতো জ্বর চলে আসছে। কিন্তু কি করব বলো, কাজ থাকলে তো বেরোতে হবেই। এবার কাজ শেষ করে আমি বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু এটাও সত্যি যে বেরোলে কিন্তু ঠান্ডাটা আর ফিল করা যায় না, বাড়িতে থাকলে যত বেশি ঠান্ডা লাগে। তো এবার বাড়িতে এসে আমি লাঞ্চ করতে বসে পড়েছি। সেদিন ছিল মুড়িঘন্ট, মাছের মাথা দিয়ে আর মাছ, আর ছিল পালং শাক। তো এসব খাওয়া-দাওয়া করে এবার শীতের দুপুরে কিন্তু একটু টক খেতে বেশ ভালোই লাগে। তো আমাদের পাশের বাড়ির জেঠু জলপাইয়ের আচার করেছিল, আমাদেরকে দিয়েছিল টেস্ট করার জন্য। আর সত্যি বলতে এত ভালো হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। তারপর আবার বিকেলে প্ল্যান হলো যে বেরোবো। সুনন্দা বলছে, "চল চা খেয়ে আসি ঠান্ডার মধ্যে।" আমার ইচ্ছে করছিল না, আবার ইচ্ছে করছিল। তো তার জন্য বেরিয়ে পড়লাম বেশি কিছু না ভেবে। আর প্রত্যেক বছরের মতো কিন্তু এবারও সেদিন থেকে ডুয়ার্স শুরু হলো আমাদের নর্থ বেঙ্গলে, মানে আলিপুরদুয়ারে। আর মেলাতে সেদিন ঢুকিনি, মেলা পার করে সুনন্দা দাঁড়িয়েছিল। তারপর আমরা সোজা চলে গেলাম একটু ভাপা পিঠার দোকানে, কারণ শীতকালে ভাপা পিঠাটা খেতে খুব ভালো লাগে। তো আমরা ওখানে ভাপা পিঠা খেয়ে তারপর একটু চা খেতে যাব। তখনও পল্লবী আসেনি, ওর টিউশন পড়ানো ছিল। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা ওখানে ঢুকে ওয়েট করি, ও আসুক ততক্ষণে। এবার পল্লবী চলে আসলো আর আমরা চা খেয়ে এখন বেরিয়ে যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল। আবার ভেবেছিলাম একটু বাজারও যাব, তার জন্য একটু তাড়াতাড়িও বেরোতে হবে। তো ওদিক থেকে সুনন্দা বাড়ি চলে গেল, আমি আর পল্লবী এখন ঢুকবো বাজারে। আর আমার যখন কিছু বানানোর হয় তখনই কিন্তু আমি বাজারটা যাই ওগুলো জিনিস আনার জন্য। কিন্তু ইদানিং আমার বাজার গেলে কি হয় জানি না, মানে ভেবে রাখি এই জিনিসগুলো নিব, কিন্তু আমার ওখানে গেলে সবজিগুলো দেখলে এত ভালো লাগে, আমি অনেক কিছুই নিয়ে চলে আসি। এরপর বাজার করতে করতে এতটাই লেট হয়ে গেছিল, কোনো টোটোই আসতে যাচ্ছিল না। কিন্তু তারপর কিছু করার ছিল না, ওই ভারী প্লাস্টিকটা নিয়ে আমাদেরকে হেঁটে হেঁটেই আসতে হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।